নমস্কার। দেখো আমার হোস্টেলে আজকে আমি ট্যাংরা মাছ রান্না করছি। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। কপি দিয়ে করব, কপি, আলু, বড়ি। কপি সেদ্ধ করে নিয়েছি, আলু এগুলো ভেজে নেব। আর এখানে আদা, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে, একটু জিরে, কাঁচা লঙ্কা, এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে দেবো। দেখো বড়ি ভেজে নিচ্ছি। দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আলু, কপি এগুলো একটু ভেজে নেব। কপিটা সেদ্ধ করা আছে, এই জন্য কপিটা একটু পরে ভাজবো। সেদ্ধ মানে জল বের করে নেওয়া হয়েছে। কপিগুলো দিয়ে দেবো। দেখো পেস্টের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লাল লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এটা মিশিয়ে নেব। দেখো কড়াইটা আমি চেঞ্জ করে নিলাম, প্যানে হচ্ছে না ঠিক মতন। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। কপির সাথেই কষিয়ে নেব। দিয়ে দেবো নুন, অল্প একটু মিষ্টি, আলুগুলো দিয়ে দেবো। এবার দেখো এবার দিয়ে দেবো একটু গরম মশলা। দেখো তেল ছেড়ে দিয়েছি মশলা দিয়ে, এবার আমি দিয়ে দেবো জল। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে। এবার ঝোলটা আমি ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়ি আর মাছগুলো দিয়ে দিচ্ছি। আরে দেখো আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, মাছের ঝোলটা হয়ে গেছে। দেখো এবার দিয়ে দিলাম আমি ধনে পাতা। ব্যাস এবার নামিয়ে ফেলবো, ঝোলটা আমার হয়ে গেছে, রেডি। দেখো ট্যাংরা মাছের ঝোল, আলু, বড়ি, ফুলকপি দিয়ে
তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। গরম ভাতে এই রকম ঝোল ভীষণভাবে জমে যাবে। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও। সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।